হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। হাসনাত ও আসিফ মাহমুদের বিরুদ্ধে 25 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করে নিজে ফেঁসে গেলেন বিএনপির কুমিল্লার প্রশাসক। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কিভাবে নিজের পাতা ফাঁদে নিজেকেই আটকা পড়তে হয় তার এক জ্বলন্ত এবং চরম হাস্যকর দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার বর্তমান বিএনপি মনোনীত জেলা প্রশাসক। গণঅভ্যুত্থানের 2 আলোচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদের বিরুদ্ধে 25 কোটি টাকার দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলে তিনি ভেবেছিলেন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক সৃষ্টি করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে অভিযোগের তীর তিনি অন্যের দিকে ছুঁড়েছিলেন সেটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে এসেছে তার নিজের দিকেই। দুর্নীতির অভিযোগের মাধ্যমে যাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, সে হাসনাত আব্দুল্লাহর মাত্র একটি ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো অভিযোগের ভিত্তি। একের পর এক প্রশ্নের মুখে পড়ে জেলা প্রশাসক নিজেই স্বীকার করতে বাধ্য হন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তার কাছে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। এখন আপনার উপজেলায় গেছে 10 কোটি, প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ফলে মুহূর্তের মধ্যে প্রকাশ্যে এসে পড়ে অভিযোগের অসঙ্গতি এবং ভেঙে যায় সাজানো বয়ানের কাঠামো। তো বন্ধুরা, তাহলে প্রশ্ন হলো, হঠাৎ করে কেন তোলা হলো এই 25 কোটি টাকার দুর্নীতির অভিযোগ? এর পেছনে কি শুধুই রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে, নাকি রয়েছে আরও গভীর কোনো হিসাব নিকাশ? আর কেনই বা হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদকে এই বিতর্কের কেন্দ্রে নিয়ে আসা হলো? দর্শক, আজকের আয়োজনে আমরা বিশ্লেষণ করব এই বহুল আলোচিত ঘটনার নেপথ্যের গল্প, অভিযোগের উৎস, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সেই সব প্রশ্নের উত্তর যা এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ঘটনার সূত্রপাত হয় কুমিল্লার একটি দলীয় রাজনৈতিক অনুষ্ঠানে। বর্তমান নির্বাচিত সরকারের অর্থাৎ তারেক রহমান সরকারের গুণগান গাইতে গিয়ে কুমিল্লার এ বিএনপি মনোনীত জেলা প্রশাসক চরম মাত্রায় অতি কথনের শিকার হন। নিজের বক্তব্যে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে মুরাদনগর থেকে আসিফ মাহমুদ নাকি 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার ভাষ্যমতে এই অর্থ ছিল স্থানীয় রাজস্ব খাতের টাকা। কিন্তু অভিযোগ এখানেই শেষ নয়। তিনি আরও এক ধাপ এগিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ তোলেন। জনসভার মঞ্চ থেকে তিনি দাবি করেন সমন্বয়ের নামে তারা দেশের বিভিন্ন স্থানে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিল এবং এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনে কেবল আবেগ নয়, ছিল সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। অনেকের ধারণা বর্তমান সরকারের নেতৃত্বের প্রতি নিজের আনুগত্য প্রদর্শন এবং দলীয় মহলে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই তিনি এমন বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনের মানুষের তত্ত্বটি অত্যন্ত সুগভীর। বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্দনা করতে গিয়ে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে এবং সেই ধ্বংসযোগ্য অর্থনীতিকে পুনরুদ্ধারের গুরুদায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে। নিজ দলের শীর্ষ নেতার নামে নিজের বিশ্বস্ততা প্রমাণ করতে এবং রাজনৈতিক নম্বর বাড়াতেই তিনি এমন সস্তা প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতা চেয়ারে বসে এমন একটি অভিযোগ ছুড়ে দিলেই সাধারণ মানুষ হয়তো সেটাই বিশ্বাস করে নেবে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে যাদের নিয়ে তিনি কথা বলেছেন তারা গতানুগতিক কোনো দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা নন। জেলা প্রশাসকের ওই ঔদ্ধত্যপূর্ণ এবং ভিত্তিহীন বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে সারা দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, কারণ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দেশের মানুষের কাছে ক্লিন ইমেজ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রতীক। কিন্তু দর্শক, এই ঘটনার সবচেয়ে বড় এবং অভাবনীয় টুইস্টটি আসে ঠিক এরপরেই, কারণ হাসনাত আব্দুল্লাহ তাদের মধ্যে নন যারা অভিযোগ শুনে চুপচাপ বসে থাকেন। নিজের রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত স্বচ্ছতার প্রতি আত্মবিশ্বাস থেকে তিনি সরাসরি ফোন করেন সেই জেলা প্রশাসককে, যিনি প্রকাশ্য জনসভায় তার বিরুদ্ধে 10 কোটি টাকার আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। আর সেখানে শুরু হয় পুরো নাটকের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়। ফোনের ওপাশে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠ শুনেই জনসভার সে দৃপ্ত বক্তার আত্মবিশ্বাস যেন মুহূর্তের মধ্যে উবে যেতে থাকে। মঞ্চে দাঁড়িয়ে যিনি বজ্র কণ্ঠে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, ফোনালাপে তার কণ্ঠে তখন স্পষ্ট অস্বস্তি, দ্বিধা এবং আত্মরক্ষার মরিয়া চেষ্টা। হাসনাত সরাসরি জানতে চান কোন তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে 10 কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িয়ে জনসম্মুখে অভিযুক্ত করা হয়েছে। এই প্রশ্নের মুখে জেলা প্রশাসক কার্যত দিশেহারা হয়ে পড়েন।
জনসভায় যে ব্যক্তি নির্দ্বিধায় বলেছিলেন হাসনাত 10 কোটি টাকা নিয়ে গেছে, তিনি ফোনে বলতে শুরু করেন, না আমি তো এটা বলিনি যে আপনি টাকা খেয়েছেন। আমি বলতে চেয়েছি বিভিন্ন খাত মিলিয়ে আপনার এলাকায় প্রায় 10 কোটি টাকা গেছে, আর আসিফ মাহমুদের এলাকায় গেছে 15 কোটি টাকা। অর্থাৎ কয়েক ঘন্টা আগেও যে অর্থকে তিনি লুটপাটের টাকা হিসেবে উপস্থাপন করেছিলেন, ফোনালাপে এসেই সেই অর্থ হঠাৎ করেই উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দে পরিণত হয়ে গেল। হাসনাত যখন আরও স্পষ্ট জানতে চান তাহলে জনসভায় দুর্নীতির অভিযোগ তোলার অর্থ কী ছিল, তখন জেলা প্রশাসক আবারও নিজের বক্তব্য বদলানোর চেষ্টা করেন। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন তার উদ্দেশ্য ছিল শুধু এটুকু বোঝানো যে উন্নয়নমূলক কাজের জন্য 2 উপজেলায় মোট প্রায় 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এখানে তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, যদি অর্থগুলো উন্নয়ন প্রকল্পের বৈধ সরকারি বরাদ্দ হয়ে থাকে তাহলে জনসভায় সেগুলোকে এমনভাবে উপস্থাপন করা হলো কেন যেন তা ব্যক্তিগত লুটপাট বা দুর্নীতির অর্থ? আর যদি সত্যি দুর্নীতির অভিযোগ হয়ে থাকে তাহলে ফোনালাপে এসে সেই অভিযোগ থেকে এত দ্রুত সরে দাঁড়ানোর কারণ কি? অর্থাৎ শেষ পর্যন্ত জেলা প্রশাসকের বক্তব্যের সারমর্ম দাঁড়ালো তিনি নাকি বলতে চেয়েছিলেন শুধু এতটুকুই যে হাসনাত আবদুল্লার এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি নাকি কখনোই বলতে চাননি যে হাসনাত আবদুল্লাহ সেই টাকা আত্মসাৎ করেছেন বা দুর্নীতি করেছেন। কিন্তু এখানে দেখা দেয় সবচেয়ে বড় অসঙ্গতি, কারণ জনসভার মঞ্চে তার বক্তব্যের ভাষা, ভঙ্গি এবং উপস্থাপন ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে তিনি সরাসরি হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদকে লক্ষ্য করে কথা বলেছেন এবং এমনভাবে অভিযোগ তুলেছেন যাতে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে দুর্নীতি ও লুটপাটের ধারণা তৈরি হয়। অথচ মুখোমুখি জবাবদিহির মুহূর্তে এসে সেই একই ব্যক্তি দাবি করেন যে তিনি আসলে দুর্নীতির অভিযোগই করেননি। দর্শক, এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তারা সংবাদ সম্মেলন করে বড় বড় বুলি আওড়ান, কিন্তু কখনোই অভিযোগকারীর মুখোমুখি হওয়ার সাহস করতে পারেন না, কারণ তাদের নিজেদের ভেতরেই চোরের মন পুলিশ এমন একটা ভয় কাজ করে। কিন্তু হাসনাত আবদুল্লাহ প্রমাণ করেছেন যখন একজন নেতার ইমেজ ক্লিন থাকে তখন তার ভেতরে কোনো চুরি বা দুর্নীতির কালিমা থাকে না, তখন সে যে কোনো সময় যে কারো কাছে সে জবাব দিতে বা জবাব নিতে পারে। হাসনাত যদি সত্যি 1 টাকাও দুর্নীতি করতেন তবে তিনি কখনোই ওই জেলা প্রশাসককে সরাসরি ফোন করার সাহসও পেতেন না। আর এই একটি ফোন কলেই প্রমাণ করে দিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কিছু অতি উৎসাহী আমলা বা দলীয় মনোনীত প্রশাসক কিভাবে নিজের নাম্বার বাড়ানোর জন্য নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তারা মূলত রাষ্ট্রযন্ত্রের উন্নয়নমূলক বরাদ্দকে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এরপর হাসনাত আবদুল্লাহ তার জবাবদিহিতা পেয়েছে একটি ভিডিওতে কোথায় কিভাবে 10 কোটি টাকা অনুদান এসেছে সব বিস্তারিতভাবে তুলে ধরেছেন। অর্থাৎ 25 কোটি টাকা কোনো ব্যক্তির পকেটে যায়নি, গেছে 2টি উপজেলার রাস্তাঘাট, স্কুল বা অন্যান্য রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে। অথচ সেটাকে লুটপাট বলে চালিয়ে দেবার এই নোংরা মানসিকতা সাধারণ মানুষের কাছে চরমভাবে ধিকৃত হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনার পেছনে রয়েছে এক গভীর ঈর্ষা এবং রাজনৈতিক নিরাপত্তাহীনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন প্রজন্মের নেতৃত্ব আজ দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদের মতো তরুণদের জনপ্রিয়তা এবং জনসমর্থন অনেক পুরনো রাজনৈতিক নেতার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দুর্নীতির অভিযোগের মতো অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। কিন্তু হাসনাতকে ঘায়েল করতে গিয়ে শেষ পর্যন্ত উল্টো বিপাকে পড়েছেন অভিযোগকারী নিজেই। প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ তুলে তিনি শুধু নিজের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেননি, বরং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার পদমর্যাদাকেও বিতর্কের মুখে ঠেলে দিয়েছেন। ফলে যে কৌশলে অন্যকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল সেটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে এসেছে নিজের দিকেই। তো বন্ধুরা, হাসনাত আবদুল্লাহর এই সরাসরি জবাবদিহির ভঙ্গিকে আপনি কিভাবে দেখছেন? সত্যি কি তিনি এত বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, নাকি এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।